এখন আমরা পড়ব বেসিক ম্যাথের 4 নম্বর লেকচার। সেটা হচ্ছে ইউনিট অফ অ্যাঙ্গেল। ইউনিট অফ অ্যাঙ্গেল, ইউনিট অফ অ্যাঙ্গেল। তো ফার্স্ট পয়েন্ট, ইউনিট অফ অ্যাঙ্গেল বলতে আমরা কি জানি? আমরা আগেও পড়েছি যে ইউনিট অফ অ্যাঙ্গেলটা কি জিনিস। আমরা জানি এসআই ইউনিট অফ অ্যাঙ্গেলটা কি। এসআই ইউনিট অফ অ্যাঙ্গেল রেডিয়ান। তো আজকে আমাদের টার্গেট রেডিয়ান এন্ড ডিগ্রি নিয়ে, ঠিক আছে, বেসিক। তো রেডিয়ান এবং ডিগ্রি নিয়ে আমরা আজকে ডিটেলসে বলবো। তো এসআই ইউনিট অফ অ্যাঙ্গেল রেডিয়ান, আর এই রেডিয়ান সম্পর্কে আগে ডিটেলসে কিন্তু বলা আছে। এটা ডিটেলস আগে বলা আছে রেডিয়ানটা কি, ঠিক আছে, সমস্ত কিছু বলা আছে। আর প্র্যাকটিক্যাল ইউনিট, এটা হলো এসআই ইউনিট। আর প্র্যাকটিক্যাল ইউনিটে কি জিনিস? প্র্যাকটিক্যাল ইউনিট, প্র্যাকটিক্যাল ইউনিট বলতে যেটা জানি আমরা ডিগ্রি और মিনিট और সেকেন্ড। এবার আমরা যেটা পড়ব কিছু সাম ইউনিট, ঠিক আছে, যে 180 ডিগ্রি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। এটা যেন মনে থাকে, পাই আর এডি, পাই রেড, ঠিক আছে। রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান, রিলেশন বিটুইন, এটাকে কি আকারে লিখবো? রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। রিলেশন বিটুইন সব জায়গায় অ্যাপ্লাই হবে কিন্তু, রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। এই ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্কটা কি? ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্কটা হলো 180 ডিগ্রি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। একদম পুরো ইম্পর্টেন্ট জায়গা কিন্তু। তাহলে 1 ডিগ্রি সমান কি লিখতে পারি? 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, এই যে 80টার দিকে চলে গেল, পাই বাই 180 রেডিয়ান, এটা আমরা লিখতে পারি। আর 1 রেডিয়ান সমান তাহলে কি লিখতে পারি? 1 রেড ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই, 180 ডিগ্রি বাই পাই। এটা এই কটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে। যে এইটা মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে, আর উপরেরটা তো মনে রাখতেই হবে। তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটে জিনিস। নেক্সট, এবার আমরা জানি একটা 4 নম্বর পয়েন্ট, ওয়ান সার্কেলের ক্ষেত্রে কি হয় আর হাফ সার্কেল। ওয়ান সার্কেল, ওয়ান সার্কেল, আর যদি হাফ সার্কেল বলে তখন কেসটা কি হবে? ওয়ান সার্কেল মানে কি? একটা কোঅর্ডিনেট, এই যে এখান থেকে পুরো ওয়ান সার্কেল, তাহলে পুরো একবার যদি পাক মারে তাহলে কি হয়? 2 পাই ঘুরে। আর যদি হাফ হাফ মারে তাহলে কি হবে? এখান থেকে জাস্ট এইটুকু হাফ হয়ে গেল, এইটুকু হাফ। আবার তলেরটা যদি জুড়ে দিই তাহলে ফুল সার্কেল হয়ে গেল। তাহলে এইটুকু ছিল হাফ, আর এখান থেকে পুরোটা যে জুড়ে দেবো সেটা 2 পাই হয়ে যাবে। তাহলে এখান থেকে এইটুকু মিলে হয় পাই বা 180 ডিগ্রি। ক্লিয়ার? পাই রেডিয়ানের মধ্যে সবসময় পাই আসে, আর ডিগ্রিতে সময় ডিগ্রি আসে, ঠিক আছে। তাহলে এইটুকু মানে হচ্ছে পাই, কি বললাম? এইটুকু মানে পাই, হাফ সার্কেল। আর ফুলটা কখন হবে? যখন এটা পুরো জুড়ে দেবো। তাহলে উপরে পাই নিচে পাই, পাই পাই মিলে কতটা হলো? 2 পাই। তাহলে ফুল সার্কেল যখন বলবে 2 পাই, মনে থাকা যায় না কিন্তু। হাফ সার্কেলের ক্ষেত্রে কি হয়, ফুল সার্কেলের ক্ষেত্রে কি হয়, সুন্দর করে এটা লিখে নিতে হবে, ইউনিট অফ অ্যাঙ্গেল। এবার কিছু আমাদের কিছু ইউনিট সম্পর্কে জানতে হবে। ক্লিয়ার? এটা সুন্দর করে লিখতে হবে, তাড়াতাড়ি মুছে দেবো কিন্তু। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, পুরো 1 ঘন্টার ক্লাস, একদম পুরো 5 নম্বর পয়েন্ট। পয়েন্ট নাম্বার 5, কিছু সাম ইউনিট, সাম ইউনিট, সাম
ইউনিট, সাম ইউনিট, 1 দিয়ে সাম ইউনিট। 1 মিটার ইকুয়াল টু 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। 2 1 এফএম মানে ফার্মিমিটার, 1 এফএম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। 3 এফ মানে কি ফার্মিমিটার, 1 পিএফ, 1 পিএফ পিকো, পিএম 1 পিকোমিটার, 1 পিকোফ্যারাড, সরি পিএফ 1 পিকোফ্যারাড, 1 পিএফ ঠিকই আছে। 1 পিএফ ইকুয়াল টু 1 পিকোফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড। ওকে, 4 নম্বর পয়েন্ট, 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার is equal to 10 to the power minus 9 meter। 5 1 micrometer is equal to 10 to the power minus 6 meter। এইগুলো কিন্তু না জানলে অঙ্ক আটকে যাবে কিন্তু, ঠিক আছে। 1 মিলিমিটার 6, 1 মিলিমিটার equal to 10 to the power minus 3 meter। 7 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার equal to 10 to the power minus 2 meter। 1 কিলোমিটার is equal to 8, 1 কিলোমিটার equal to 10 কিউব অথবা 1000, একই ব্যাপার, ঠিক আছে। 9 1 কিলো জুল কেজি equal to 1 কিলো জুল equal to 10 কিউব মিটার। 1 কিলোজুল ইকুয়াল টু 10 কিউব জুল। যখন কিলোমিটারে থাকবে তখন মিটার 1000, যখন কিলো জুলে থাকবে তখন জুল, ঠিক আছে। আর 10 নম্বর যেটা 1 মেগামিটার, 10 নম্বর 1 ক্যাপিটাল এম স্মল এম, এই এম মানে কি মেগা, এম ই জি এ, 1 মেগামিটার ইজ ইকুয়াল টু 10 কিউব জুল, 10 কিউব জুল। খতম পুরো, তাড়াতাড়ি সুন্দর করে প্রত্যেকে সুন্দর করে লিখতে হবে, এটা ক্লিয়ার। এবার আমরা আসল যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে তোমার কনভার্ট। এই যে কনভার্ট, আচ্ছা এই কালি দিয়ে লিখে একটু। নেক্সট টপিক, কনভার্ট, লাইটটা দেয়া হয়নি। কনভার্ট রেডিয়ান ইন্টু ডিগ্রি, রেডিয়ান ইন্টু ডিগ্রি, এটা হচ্ছে আসল টপিক আজকে। কনভার্ট রেডিয়ান ইন্টু ডিগ্রি। সবার প্রথমে মনে রাখতে হবে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, যেটা এখানে মনে রাখতে হবে। আগেও লিখেছি আবার লিখছি, 180 ডিগ্রি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, এটা একটা পয়েন্ট। 2 নম্বর 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। তাহলে 3 নম্বর 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু আমরা লিখবো 180 ডিগ্রি পাই পাই, 180 ডিগ্রি পাই পাই। এই সম্পর্ক থেকে আসবে, এই যে মেন ইকুয়েশন, এটা মেন ইকুয়েশন 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180। আবার 1 রেডিয়ান যদি বার করি তাহলে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে আমার কিন্তু 180 ডিগ্রি বাই পাই। বোঝা গেল, এটা আমার মেন। এবার তাহলে 180 ডিগ্রি 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180, এটা যেন মনে থাকে। এই যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা যেন মনে থাকে, আর ঠিক এটা যেন মনে থাকে। এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনটে ইম্পর্টেন্ট এখান থেকে বলে দিলাম। তাহলে একটা উদাহরণগুলো দিই, এক্সাম্পল এটা কনভার্ট রেডিয়ান ইনটু ডিগ্রি এক্সাম্পল। বেশি করাবো না, যেটুকু করাবো একদম পুরো পারফেক্ট। তো এখানে এক্সাম্পলটা দিই, উদাহরণটা। তাহলে সাপোজ এরকম দিল পাই বাই 2 রেডিয়ান,
আমাকে কি বলে যে কনভার্ট রেডিয়ান, এই যে রেডিয়ানকে ডিগ্রিতে পরিণত করতে হবে, ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে এখানে হবে পাই বাই 2 মানে কি লিখতে পারি, হাফ, হাফ লিখলাম ইনটু পাই র্যাড লিখলাম, এই যে পাই র্যাড। আর এই পাই র্যাড মানে কি, মানে সরি পাই র্যাড বলছি কেন, তাহলে এখানে পাই রেডিয়ান, এই যে পাই র্যাড মানে কত, পাই রেডিয়ান মানে কত, পাই রেডিয়ান মানে কত, এই যে দেওয়া আছে পাই রেডিয়ান, এই যে পাই রেডিয়ান মানে কত, আমাকে ডিগ্রিতে বানাতে হবে। তাহলে পাই রেডিয়ান মানে কপালে চোখ দিয়ে দেখতে হবে, পাই রেডিয়ান, এই যে পাই রেডিয়ান, পাই রেডিয়ান, এই তিনটে ফর্মুলা জানলে সব অঙ্ক হয়ে যাবে। পাই রেডিয়ান মানে কত 180 ডিগ্রি, তাহলে হাফ ইনটু পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, ডিগ্রি দিতে হবে কিন্তু, কারণ পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, আর আমাকে তো ডিগ্রিতে মানটা বার করতে হবে, তাহলে ইজ ইকুয়াল টু 2 দিয়ে কাটলে কত 90, তাহলে বেরিয়ে গেল 90 ডিগ্রি। তাহলে আজকের থেকে পাই বাই 2 র্যাড কথার অর্থ হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার একদম পুরো। তাহলে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান। নেক্সট এক্সাম্পল, নেক্সট এটা এ দিলাম, এটা বি এক্সাম্পল, খুব সোজা, ফিজিক্স কঠিন না, ফিজিক্স মোর ইজি, ঠিক আছে, খুবই সোজা, ফিজিক্স খুব সোজা। তো নেক্সট পাই বাই 6 এরকম দিল, পাই বাই 6 রেডিয়ান, ঠিক আছে, তাহলে আমাকে পাই রেডিয়ানটা আলাদা রাখবো সবসময়, তাহলে 1/6 লিখবো, 1/6 ইন্টু পাই র্যাড, এই যে পাই রেডিয়ান, কারণ আমি পাই র্যাডের ভ্যালুটা জানি, এই যে এখানে দেওয়া আছে পাই র্যাড মানে কত 180 ডিগ্রি, 1/6 ইন্টু 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে বেরোচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট হচ্ছে কি হচ্ছে না, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট হচ্ছে কিনা, ছিল ডিগ্রি, ছিল রেডিয়ান, ছিল রেডিয়ান, চলে গেল ডিগ্রিতে, তাহলে পাই বাই 6 ইকুয়াল টু পাই বাই 6 র্যাড ইজ ইকুয়াল টু লিখতে পারি 30 ডিগ্রি। প্রতিটা জায়গায় প্রতিটা চ্যাপ্টারে কিন্তু অ্যাপ্লাই হবে, বলে দিলাম কিন্তু। তাহলে এরকম শুধুমাত্র পাই র্যাডটাকে আলাদা করে নেব, আর কিচ্ছু না। সাপোজ এবার একটা দিল, এটা 2 নম্বর এক্সাম্পল গেল, এটা 3 নম্বর এক্সাম্পলটা দিচ্ছি, নিচে ধরবে না, 3 নম্বর এক্সাম্পলটা দিচ্ছি। থার্ড এক্সাম্পল, থার্ড যে দিল 5/6 পাই, 5 পাই বাই 6 রেডিয়ান, এই রেডিয়ানকে আমাকে ডিগ্রিতে পরিণত করতে হবে, তাহলে 5/6 ইন্টু পাই রেডিয়ান, সবসময় রেডিয়ানটাকে আলাদা রাখবে, যে পাই রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, পাই বাই 6 ইন্টু 180 ডিগ্রি, তাহলে কাটলে 30, 150 ডিগ্রি, তাহলে 5 পাই বাই 6 রেডিয়ান ইজ ইকুয়াল টু, বেরিয়ে গেল কত, 5 পাই বাই 6 রেডিয়ান ইকুয়াল টু 150 ডিগ্রি, কত 150 ডিগ্রি, 150 ডিগ্রি বেরিয়ে গেল 150 ডিগ্রি, তাহলে কত বেরিয়ে গেল 150 ডিগ্রি। ক্লিয়ার। নেক্সট এক্সাম্পল যদি দিই, এটা সি এক্সাম্পল, যদি আমি ডি এক্সাম্পলটা করি, তাহলে দেখা যাচ্ছে আর একটা দিল হয়তো 7 পাই বাই 12 দিল, এটা র্যাড দিল, আরে পাই রেডিয়ানটা আলাদা রাখবো, এই পাইটাকে সবসময় আলাদা রাখবো, কারণ পাই রেডিয়ানের ভ্যালু 180 ডিগ্রি, তাহলে 7/12 ইন্টু পাই রেডিয়ান, 7/12 ইন্টু পাই রেডিয়ান মানে কত 180 ডিগ্রি, আমাকে রেডিয়ান থেকে ডিগ্রি বানাতে হবে। তাহলে এখানে কাটলে তোমার 12 দিয়ে, এটা 180 ডিগ্রি, তোমার 12 দিয়ে কাটলে 6 দিয়ে 12 দিয়ে কাটলে কত হচ্ছে 12, 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 30, 2, 15, 105 ডিগ্রি, তাহলে আমার বেরিয়ে গেল 7 পাই বাই 12 ইকুয়াল টু 105 ডিগ্রি। ক্লিয়ার। তাহলে এটা কি হলো, কনভার্ট রেডিয়ান ইনটু ডিগ্রি, সব রেডিয়ান ভ্যালু ডিগ্রিতে বানালাম, সব রেডিয়ান ভ্যালু ডিগ্রিতে বানালাম। তাহলে এইটা যেন মুখস্থ থাকে যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানেও পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান সমান কি পাই বাই 180 রেডিয়ান, 1 রেডিয়ান মানে কি 180 বাই পাই রেডিয়ান, একই গল্প। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা জানে সব হবে। নেক্সট নেক্সট এবার আমরা যেটা করব, কনভার্ট ডিগ্রি টু রেডিয়ান, কনভার্ট উল্টোটা, কনভার্ট ডিগ্রি টু রেডিয়ান। এবার ডিগ্রি দেওয়া থাকবে, রেডিয়ান বানাতে হবে।
আগের বার কি ছিল, রেডিয়ান দেওয়া ছিল, ডিগ্রি বানাচ্ছিলাম। এইবার দেওয়া থাকবে ডিগ্রি, আমাকে বানাতে হবে রেডিয়ান। তাহলে ডিগ্রি সেই এখান থেকেই ফর্মুলা চলে আসবে, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180। তাহলে প্রথম এক্সাম্পল 45 ডিগ্রি এরকম দেওয়া আছে 45 ডিগ্রি। আর সবসময় কিন্তু রেডিয়ান কিন্তু এসআই ইউনিট, মাইন্ড ইট, রেডিয়ান কিন্তু এসআই ইউনিট। তো এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে ইজ ইকুয়াল টু 45 ইন্টু 1 ডিগ্রি মানে কত, এখানে লেখা আছে 1 ডিগ্রি ইকুয়াল টু কত, 2 নম্বরটা অ্যাপ্লাই হবে। 1 ডিগ্রি পাই বাই 180, পাই বাই 180, তাহলে কাটলে কত হচ্ছে 4, তাহলে পাই বাই 4। আর পাই মানে কত, এটা পাই বাই 4, রেডিয়ান, রেডিয়ান আর এডি, তাই না? কারণ পাই 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, এটা পাই বাই 180 রেডিয়ান। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে 45 ডিগ্রিকে কি লিখলাম, 45 ইন্টু 1 ডিগ্রি, আরো ভেঙে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 45 ডিগ্রিটাকে কি লিখলাম, 45 ইন্টু 1 ডিগ্রি, 45 ইন্টু 1 ডিগ্রি। ওকে, তাহলে 45 যা আছে রাখলাম, আর 1 ডিগ্রি মানে কত, এই যে 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান। 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান। তাহলে ডিগ্রি ছিল রেডিয়ানে কনভার্ট হয়ে গেছে, সেটাই তো বলেছে যে কনভার্ট রেডিয়ান টু ডিগ্রি টু রেডিয়ান। তাহলে ডিগ্রি টু রেডিয়ানে কনভার্ট, তাহলে এটা কাটলে 4 হয়। তাহলে 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 4 আর এডি, খতম, পুরো পুরো কমপ্লিট একদম। নেক্সট 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে 60 ইন্টু 1 ডিগ্রি, 60 ইন্টু 1 ডিগ্রি মানে কি, পাই বাই 180 রেড, পাই বাই 180 রেড রেডিয়ান। 6 6 কাটা 6 দিয়ে 3 ইজ ইকুয়াল টু পাই বাই 3 রেড। তাহলে আমার 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 3 রেড। কি হলো, 60 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 3 রেড। 60 ডিগ্রি ইকুয়াল টু কত, পাই বাই 3 রেড। বোঝা গেল, 60 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 3 রেড। আরেকটা एग्जांपल দি, সাপোজ 135 ডিগ্রি, 135 ডিগ্রি ইজ ইকুয়াল টু 135 ইনটু 1 ডিগ্রি। তাহলে 135 ইনটু 1 ডিগ্রি মানে কত, পাই বাই 180 রেডিয়ান। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি যদি 45 দিয়ে কাটি, 3 45, 135, 4 45, 180, তাহলে বেরিয়ে গেল 3 পাই বাই 4 রেডিয়ান। তো 135 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3 পাই বাই 4 রেডিয়ান। কি বললাম, 3 পাই বাই 4 রেডিয়ান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কমপ্লিট, কমপ্লিট। নেক্সট, খালি বলিনি, ওয়েট ওয়েট জাস্ট, এই সমস্ত অ্যাপ্লাই গুলো প্রতিটা চ্যাপ্টারে কিন্তু লাগবে, প্রতিটা চ্যাপ্টারে লাগবে, এগুলো বলে দিলাম, প্রতিটা চ্যাপ্টারে এটার ইউজ হবে, সব জায়গায় লাগবে। যে বেসিকটা না পারবে সে কিন্তু কোনো জায়গায় পারবে না, বেসিকটা মোর ইম্পর্টেন্ট ফিজিক্সে। নেক্সট, নেক্সট, next, convert 1 radian into minute, convert 1 radian, সব সময় যে রেডিয়ান ডিগ্রিতে পরিণত করে দেবে তা না, রেডিয়ানটাকে টাইমের রেসপেক্টেও কনভার্ট করা যাবে, সেটা হচ্ছে মিনিট। কনভার্ট 1 রেডিয়ান ইনটু মিনিট। প্রতিটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট বলে দিলাম। তাহলে আমরা কি জানবো, 1 রেডিয়ান ইকুয়াল টু, আমরা কি জানি যে 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। 1 নম্বর পয়েন্ট, একটু আগে কি পড়লাম, 1 রেডিয়ান, আর এডি 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি বাই পাই, এটা আমরা জানি। তাহলে এটাকে আমরা কি লিখবো, ইজ ইকুয়াল টু 180 বাই পাই ইন্টু 1 ডিগ্রি। ওকে, এই যে ডিগ্রি আলাদা করে দিলাম,
আর এই 1 ডিগ্রি মানেই হচ্ছে কি 60 মিনিট। 1 ডিগ্রি মানে কি 60 মিনিট। তাহলে এখানে চলে যাব কি 180 বাই পাই, এই যে যা আছে তাই লিখলাম, আর এই 1 ডিগ্রি মানে কি লিখবো ইনটু 60 মিনিট। তাহলে এখানে কিন্তু ক্যালকুলেশন করে রাখতে হবে যে তাহলে এখানে কত হচ্ছে 180 ডিগ্রি ইনটু ক্যালকুলেশন করলে কত হচ্ছে, একটা শূন্য দুটো শূন্য, শূন্য শূন্য 6 কত 6 48 তাহলে ক্যালকুলেশন করলে 108 বাই পাই মিনিট। মানে এটা উপর উপরে গুণ করলাম এরকম 60 ইন্টু 180, এই যে 180 ইন্টু 60 বাই পাই, এটা মিনিট। এটাকে গুণ করে দিলে এটাই দাঁড়ায় যে 10800 বাই পাই মিনিট। তাহলে আমার কি রেডিয়ানটা কনভার্ট হয়ে গেল কিসে, মিনিটে। তাহলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা লিখতে হবে যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 MINT, এটা বক্স করে দিতে হবে যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 ডিগ্রি সমান সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে এইটুকু পার্ট জানলে কিন্তু গল্প শেষ। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। তাহলে 1 ডিগ্রির জায়গায় কি লিখলাম 60 মিনিট লিখেছি, 60 মিনিটের গুণ করে দিলাম প্লেন গুণ। তাহলে বেরিয়ে গেল যে 1 রেডিয়ান ইকুয়াল টু কত, 1 রেডিয়ান ইকুয়াল টু 1 বাই 108 10800 বাই পাই মিনিট। ক্লিয়ার একদম পুরো। এইবার আমরা কনভার্ট 2 ডিগ্রি ইন মিনিট। নেক্সট পয়েন্ট। তাহলে এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট, কনভার্ট 2 ডিগ্রি ইন মিনিট। কনভার্ট 2 ডিগ্রি ইন মিনিট, মানে ডিগ্রিকে মিনিটে পরিণত করতে হবে, ডিগ্রিকে মিনিটে পরিণত করতে হবে। তাহলে আমরা এইমাত্র পেলাম কি 1 ডিগ্রি সমান, একদম সোজা, 1 ডিগ্রি সমান কত 60 মিনিট, এটা আমরা এইমাত্র পেলাম। 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 2 ডিগ্রি সমান কত হবে, 2 ডিগ্রি ইকুয়াল টু 60 ইন্টু 2 মিনিট। তাহলে হয়ে গেল কি 120 মিনিট। যদি এখান থেকে সেকেন্ডে বলে তাহলে 120 মিনিট, যদি আওয়ারে বলে তাহলে 120 মিনিট সমান 60 মিনিট 1 ঘন্টা। তাহলে এখানে বলে দেবো 2 আওয়ার, তাই না। 120 মিনিট মানে কি 2 ঘন্টা, কোনো ব্যাপার নেই, যা খুশি বলতে পারে। কিন্তু বেসিক যেটা জানতে হবে যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 2 ডিগ্রি সমান কত 120 মিনিট, এই যে 120 মিনিট। গল্প শেষ একদম পুরো। কনভার্ট 4 সেকেন্ড ইন্টু ডিগ্রি। নেক্সট পয়েন্ট হয়েছে কমপ্লিট। বেসিক জিনিস এগুলো একদম সোজা। কনভার্ট 4 সেকেন্ড ইনটু ডিগ্রি ইনটু, এইবার আমরা সেকেন্ডকে ডিগ্রিতে বানাবো, সেকেন্ড থেকে ডিগ্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড থেকে ডিগ্রি বানাবো, কি বললাম সেকেন্ড থেকে ডিগ্রি বানাবো, সেকেন্ড। তাহলে আমরা তাহলে সেকেন্ডে তো ডাইরেক্ট আমরা জানি না, তাহলে আমরা জানি কি যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, এটা আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। আর তাহলে 1 মিনিট সমান কত হচ্ছে, 1 মিনিট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 1 মিনিট ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি বাই 60, এটা এদিকে চলে আসলো, 60টা এদিকে চলে আসলো, কি 1 ডিগ্রি বাই 60 হলো। আবার 1 ডিগ্রি মানে আমরা কি জানি 1 ডিগ্রি, সরি তাহলে 1 মিনিট, সরি এটা 1 ডিগ্রি না, আমি 1 মিনিট MIN। তাহলে 1 মিনিট ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি বাই 60, ঠিক আছে 1 মিনিট, ঠিক আছে কি বললাম 1 ডিগ্রি 1 মিনিট ইকুয়াল টু, জাস্ট কনভার্ট করেছে এটা, আর কিচ্ছু না। 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। তাহলে 1 মিনিট সমান কত, তাহলে আমরা লিখতে পারি এই যে 1 ডিগ্রি বাই 60 ইজ ইকুয়াল টু 1 মিনিট, এটা। তাহলে 1 মিনিট সমান 1 ডিগ্রি বাই 60, 1 ডিগ্রি বাই 60 আমরা এটা পেয়ে গেলাম। কিন্তু এইবার এই 1 মিনিট সমান কত, আমাকে তো টার্গেট সেকেন্ডে বলেছে, তাহলে 1 মিনিট সমান কত 60 সেকেন্ড। আমরা এটা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে 1 মিনিটটাকে কিসে পরিণত করলাম 60 সেকেন্ডে, আর এখানে যা ছিল 1 ডিগ্রি বাই 60 লিখলাম। তাহলে 1 সেকেন্ড ইকুয়াল টু কত হচ্ছে, 1 সেকেন্ড ইকুয়াল টু 1 ডিগ্রি বাই
60 ইন্টু এই 60টাই দিকে চলে আসলো এত। আবার 1 ডিগ্রি মানে কত জানি আমরা, 1 ডিগ্রি মানে কত জানি, তাহলে এক এটা আমার 1 সেকেন্ড ইকুয়াল টু 1 ডিগ্রি বাই 60 ইন্টু এটা বেরিয়ে গেল, তাহলে 1 সেকেন্ড ইকুয়াল টু 1 ডিগ্রি বাই 60 ইন্টু 60 বেরোলো এটা ক্যালকুলেশন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 1 ডিগ্রি 1 সেকেন্ড সমান। তাহলে আমাকে কোশ্চেনে কি বলেছে, এগুলো সব কোশ্চেন কিন্তু। তাহলে 4 সেকেন্ড ইকুয়াল টু কত ডিগ্রি, তাহলে 1 সেকেন্ড ইকুয়াল টু 1 বাই 60 ইন্টু 60 ডিগ্রি, তাই না? তাহলে 4 সেকেন্ড ইজ ইকুয়াল টু কত, 4 ইন্টু 1 ডিগ্রি, 4 ইন্টু 1 ডিগ্রি বাই 60 ইন্টু 60, তাহলে কাটলে কত, 4 15 60, তাহলে 1 বাই 6 15 90, 900 ডিগ্রি, গল্প শেষ। তাহলে 4 সেকেন্ড ইকুয়াল টু অপশন এরকম থাকবে 1 বাই 900 ডিগ্রি, 1 বাই 900 রেডিয়ান, হেনা তেনা অপশন থাকবে। তাহলে বোঝা গেল। তাহলে কনভার্ট 4 সেকেন্ড ইনটু ডিগ্রি, 4 সেকেন্ডকে কিভাবে ডিগ্রিতে পরিণত করলাম, 4 সেকেন্ড ইকুয়াল টু 1 বাই 900 ডিগ্রি। তাহলে প্রথমে কি করলাম, 1 ডিগ্রি সমান 7 মিনিট, এটা আমরা জানি, এটা উই নো দ্যাট, এটা কিন্তু আমরা জানি, এই ভ্যালুটা কিন্তু আমরা জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 1 মিনিট সমান কত, 1 ডিগ্রি বাই 60, তাহলে 1 ডিগ্রি বাই আর 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, কারণ আমার টার্গেট সেকেন্ডে নিতে হবে। তাহলে সেকেন্ড 1 সেকেন্ড সমান 1 ডিগ্রি বাই 60 ইন্টু 60, এই 60টা নিচে চলে আসলো। 1 সেকেন্ড যদি এটা বেরোয় তাহলে 4 সেকেন্ডে বার করতে বলেছে, তাহলে 4 সেকেন্ড ইকুয়াল টু 4 ইন্টু 1 ক্যালকুলেশন করলে 1 বাই 900। ক্লিয়ার একদম পুরো, এত ডিগ্রি কনভার্ট হয়ে গেল ডিগ্রিতে। এবার আমরা কোশ্চেন করব, কনসেপ্ট দেওয়া হয়ে গেছে, এবারে যা করব কি, এইবারে কিন্তু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আইআইটি কোশ্চেন করব, একটা আইআইটি লেভেলের কোশ্চেন, কিন্তু করার পরে মনেই হবে না কোনো আইআইটি, শুধুমাত্র আমি বারবার বলেছি কিন্তু যে এরকম এক পাক মার এইটুকু হাফ হলো, তাহলে এটা পাই বা 180, যখন নিচে দুটোই মারবে তাহলে এইটুকু যদি পাই হয় তাহলে এইটুকুও পাই, তাহলে পাই পাই কত হলো 2 পাই, তাহলে ফুল রোটেশনে কিন্তু 2 পাই, হাফ রোটেশনে কিন্তু শুধু পাই, এটা যেন মনে থাকে, ঠিক আছে? তাহলে আমি লিখে দিয়েছি সব, যদিও টোটাল কোশ্চেন, টোটাল ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স কাকে বলে, ইনিশিয়াল পয়েন্ট থেকে আমি এই যে যতটা হাঁটবো সেটা হচ্ছে ডিস্টেন্স, একটা টাইম লাগবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসবো একটা টাইম লাগবে, আবার এখান থেকে এতটা যাবো তার জন্য একটা টাইম লাগবে, সেটাকেই বলে তার ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স মুভড বাই অবজেক্ট, মুভড বাই, total distance moved by object on the circle, on the circle of radius 5 meter, of radius 5 meter in 3.5 radian, 5 meter in 3.5 rotation, half rotation, 3.5 rotation, ওকে 3.5 rotation মানে কি, 3টে ফুল চক্কর মারবে এবং অর্ধেক 3.5, যেটাকে এক কথায় বলে 3.5 রোটেশন হবে। রোটেশন মানে ঘুরবে, এই যে এখান থেকে এক পাক এরকম ঘুরলো, দিস ইজ 1 রোটেশন, ঠিক, আবার 2 পাক মারলো, এই যে এখান থেকে এই যে এক পাক আসলো 1 রোটেশন, আবার যদি এরকম যায় 2 রোটেশন, আবার আসবে এরকম 3 রোটেশন, তাহলে 3.5 মানে কি হাফ, হাফ রোটেশন, ঠিক আছে, হাফ রোটেশন। তাহলে আমার তো এখান থেকে আমরা কি বার করতে পারি, তাহলে প্রশ্নটা আমার দেওয়া আছে, তাহলে একটা সার্কেলে বলেছে টোটাল ডিস্টেন্স বার করতে হবে, মুভ বাই অবজেক্ট এন্ড সার্কেল অফ রেডিয়াস 5 মিটার। তাহলে প্রথমে সবার আগে প্রশ্নটা পড়ে আগে কি করব, একটা ছবিটা আঁকতে হবে, এই যে, ঠিক আছে, এটা ছবি আঁকলাম একটা, এবং এখানে একটা পুরো রেডিয়াস কত বলেছে, টোটাল ডিস্টেন্স মুভ অবজেক্ট, এই যে রেডিয়াস 5 মিটার, তাহলে এখান থেকে আমি 5 মিটার একটা রেডিয়াস ধরলাম, এই যে এটা 5 মিটার রেডিয়াস, বোঝা গেল। এইবার এখান থেকে আমি বলছে কত রোটেশন হবে 3, তাহলে এই যে 1 রোটেশন, 1 রোটেশন মানে আমি বলে দিয়েছি কত, 1 রোটেশন মানে
অন রোটেশন, একবার ঘুরলে কত হয়? 2 পাই, 2 পাই হয় একবার রোটেশনে। কত হয়? 2 পাই একবার রোটেশনে। ঠিক একইভাবে আবার দুটো রোটেশন মারলাম, আবার তিনটে রোটেশন মারলাম, তাহলে তিনটে রোটেশন, 3 রোটেশন মানে কি? এক রোটেশন মানে 2 পাই, 3 রোটেশন মানে কত? 3 রোটেশন, 3 রোটেশন মানে কি? 2 পাই ইন্টু 3, তার মানে কি 6 পাই। এটা হচ্ছে 6 পাই এবং 6 পাই এবং সাথে কিন্তু হাফ আছে, ঠিক আছে, আরো হাফ, এই যে এতটা হাফ, তার মানে কি আরো পাই আছে সাথে। তিনটে রোটেশন মানে 6 পাই এবং সাথে আরো হাফ, এই যে 3 এন্ড হাফ রোটেশন। ফুল রোটেশনে হচ্ছে 2 পাই, তাহলে হাফ রোটেশনে কত? 2 দিয়ে ভাগ করে দিলে পাই হয়, প্লাস পাই। তাহলে আলটিমেটলি 3 এন্ড হাফ বলতে 6 পাই প্লাস পাই ইজ ইকুয়াল টু 7 পাই। এটা 7 পাই রোটেশন হচ্ছে। তাহলে আমরা কি জানি? আর্ক লেন্থ, ARCLENGTH, আর্ক লেন্থ, সেইটা বার করতে বলেছে। টোটাল ডিস্টেন্স, আরে ডিস্টেন্স মানে তো লেন্থ, কতটা হাঁটছি এখান থেকে আমি কতটা, সেটাই তো ডিস্টেন্স। তাহলে আর্ক লেন্থের একটা ফর্মুলা ছিল, কি বলেছিলাম? আর্ক লেন্থ আর থিটা, আর থিটা, এটা ছিল আর্ক লেন্থের আমার ফর্মুলা, যে আর্ক লেন্থ ইকুয়াল টু আর থিটা। তাহলে আর আরই রাখলাম, আর এই যে থিটা মানে কত? এই যে যে আমি তো এটা বার করলাম, এই যে রেডিয়ানে বার করলাম, এই যে পাই এসছে মানে কি রেডিয়ানে, এটা থিটা মানে এই যে যেটা রোটেশন, সেটা তো থিটা ইকুয়াল টু 7 পাই বেরোলো। এই যে রোটেট করছে, ঘুরছে যখন অ্যাঙ্গেলে, থিটা মান 7 পাই, ঠিক আছে। তাহলে থিটার মান 7 পাই, তাহলে আলটিমেটলি 7 পাই আর, এটা হচ্ছে সঠিক। আর এর ভ্যালুটা পুট করে দিলে আনসার চলে আসবে। আর এর মান 5 মিটার দেওয়া আছে, তাই না? আর এর মান 5 মিটার দেওয়া আছে, তাহলে থিটাও তো তোমার এই যে রেডিয়ান এসছে, তাহলে মিটারও এসআই ইউনিট, রেডিয়ানও এসআই ইউনিট, তাহলে ইউনিটে কোনো গন্ডগোল নেই। তাহলে এখানে আর এর মানটা পুট করব, 7 পাই ইন্টু 5, 35 পাই, এটাই অপশনে ছিল, ঠিক আছে। অপশন কি ছিল? 25, 20 পাই ফার্স্ট অপশন, 2 নম্বর অপশন ছিল 20 পাই, অপশন 3 ছিল 35 পাই 5 7 35, এই যে 35 পাই 5 7 35, আর 40 পাই এরকম ছিল, 35 পাই। আইআইটির অঙ্ক এটা, কিচ্ছু নেই। আরে অন রোটেশন মানে কি? অন রোটেশন মানে 2 পাই, তাহলে তিনটে রোটেশন যদি তিনটে পাক মারে, তাহলে তিনটে একটা রোটেশন মারলে 2 পাই হয়, তাহলে এরকম তিনটে মারছে, তাহলে 2 পাই 2 পাই 2 পাই, তাহলে কত হলো? 6 পাই। বলছে আরো হাফ মারবে রোটেশন, এই যে রোটেট করছে মানে কি একটা অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে থিটার ভ্যালু, থিটার ভ্যালু। তাহলে এটা তিনটে রোটেশন হলো, আরো হাফ, তাহলে হাফ রোটেশনে বলে যে শুধু পাই, তাহলে এর সাথে পাই যোগ করে দেবো, তাহলে 3.5 হলো 7 পাই, এটা থিটার ভ্যালু বেরিয়ে গেল। এইবার আমাকে টোটাল ডিস্টেন্স মানে আর্ক লেন্থ, এটা বুঝে নিতে হবে। এটা আর্ক লেন্থ, আর্ক লেন্থ কথার অর্থ হলো আর থিটা। আর্ক লেন্থ মানে কি? আর থিটা, সূত্র একদম ডাইরেক্ট, আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে। এই যে আর থিটা, আর ইন্টু থিটা, থিটা মানে 7 পাই, 7 পাই আর, যদি অপশনে 7 পাই আর থাকে তাও সঠিক অ্যান্সার। আর এর ভ্যালুটা পুট করে দিলেই বেরিয়ে যাবে 35 পাই, গল্প শেষ। ক্লিয়ার একদম পুরো? নেক্সট, বুঝে নিলেই হয়ে যাবে অঙ্কগুলো জাস্ট। নেক্সট আইআইটির অঙ্ক এটা। নেক্সট, নেক্সট অঙ্ক, ঠিক আছে। পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নেক্সট কোশ্চেন, সব আইআইটি, যতটুকু করালাম তার উপর। পি স্কোয়ার প্লাস, পি মানে কি বুঝে নিতে হবে, পারপেন্ডিকুলার, বি মানে কি বেস, ভূমি, এন্ড এইচ স্কোয়ার, পাইথাগোরাস থিওরাম। এটাকে কি বলে? পাইথাগোরাস থিওরাম। অতিভু স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে হাইপোটেনিস স্কোয়ার। এইচ মানে কি? হাইপো বলে দেবে না, এইচ মানে কি? হাইপোটেনিস, এই যে বুঝিয়েছিলাম, দিস ইজ হাইপোটেনিস, এটা ছিল 90 ডিগ্রি, এটা বেস, আর এটা ছিল কি পারপেন্ডিকুলার, মানে এটা পি, এটা বি, এটা এইচ, এটা হলো অতিভুজ বা হাইপোটেনিস, এটা হচ্ছে বেস ভূমি, আর এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। সেই কন্ডিশনে পাইথাগোরাস থিওরেম কি হয়? অতিভুজ স্কয়ার এইচ স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? এটাই তো আমরা জানি যে লম্ব অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম। ঠিক আছে, সেটাই বলেছে, বলছে পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার ইফ ডিভাইডেড, কমা দিয়ে, ইফ ডিভাইডেড, যদি ডিভাইড করা হয় বাই পি স্কয়ার,
বাই পি স্কোয়ার ইন বোথ সাইড, ইন বোথ সাইড, বোথ সাইডে যদি পি স্কোয়ার দিয়ে একবার ভাগ করব, এন্ড বি স্কোয়ার এন্ড এইচ স্কোয়ার, কি বললাম বোথ সাইডে, বোথ সাইড বলতে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা রাইট সাইড ইকুয়াল টু এটা বা সাইড, দুটো দিকে কিন্তু একবার পি স্কোয়ার দিয়ে ভাগ করব সবাইকে, একবার বি স্কোয়ার দিয়ে বোথ সাইডকে ভাগ করব, একবার এইচ স্কোয়ার দিয়ে বোথ সাইডকে ভাগ করব, তাহলে কি কি দাঁড়াবে, ঠিক আছে, সেটাই আমার ক্যালকুলেশন। তাহলে আমি ইকুয়েশনটা লিখি, প্রথমে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার, তাহলে এইটাকে বলছে যে প্রথমে পি স্কোয়ার দিয়ে ভাগ করে বোথ সাইড, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার, এটা এক নম্বর ইকুয়েশন, ক্লিয়ার। ঠিক একইভাবে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার, এটা কি বি স্কোয়ার দিয়ে ভাগ করতে বলেছে বোথ সাইডে, তাহলে পি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা 2 নম্বর ইকুয়েশন। এবং এইচ স্কোয়ার দিয়ে বোথ সাইডে ভাগ করতে বলেছে, এন্ড ফাইন্ড এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে, এই এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে এইগুলো বলেনি, শুধু এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে বোথ সাইডে, তাহলে পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার, তাই তো। তাহলে বোথ সাইডে প্রথমে পি স্কোয়ার দিয়ে ভাগ করেছি বোথ সাইডকে, সেকেন্ডলি ভাগ করেছি বি স্কোয়ার দিয়ে, থার্ডলি ভাগ করলাম এইচ স্কোয়ার দিয়ে, তাহলে আমাকে এই ভ্যালুটা বার করলে কি হবে, অপশন আছে এরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অপশন 2 এই কেসটা বার করতে বলেছে, শুধু এইটা এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলে আমার কি কেসটা কোন অপশনটা হবে, এইচ স্কোয়ার, এই দুটো দিয়ে ভাগ করলে হবে না, ওই দুটো দিয়ে ভাগ করলে কি অপশনটা হবে সেটা কিন্তু আমাকে দেখাতে হবে যে তোমার এই এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলে এই কোন ইকুয়েশনটা আসবে। তাহলে নেক্সট অপশন দেয়া আছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, 3 নম্বর অপশন আছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং 4 নম্বর অপশন আছে 0, এরকম দেওয়া আছে। তাহলে করি, তাহলে p স্কয়ার বাই h স্কয়ার মানে কি, এটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিস, এই কথাটার মানে কি লম্ব বাই অতিভুজ, সেটাকে কি বলে sin থিটা ইজ ইকুয়াল টু কি হয় লম্ব p স্কয়ার বাই, আগে করিয়েছি p স্কয়ার বাই h স্কয়ার বাই হাইপোটেনিস, লম্ব বাই অতিভুজ, তাই না, sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে p বাই h করব এখানে তার স্কয়ার প্লাস b বেস বাই হাইপোটেনিস তার স্কয়ার ইজ ইকুয়াল টু h স্কয়ার কাটা 1, তাহলে আলটিমেটলি আমার কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিস মানে কি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে কি sin স্কয়ার থিটা, sin থিটা তার স্কয়ার আছে বাইরে, সেটির স্কয়ার করে দিলাম, আর বেস বাই হাইপোটেনিস মানে কি ভূমি cos থিটা ইজ ইকুয়াল টু কি জানি, ভূমি এটা স্কয়ার না সরি, এই যে sin থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিস আর cos থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিস, তাহলে এই b বাই h মানে কি cos থিটা আর মাথায় স্কয়ার গেলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সঠিক অ্যানসার কোনটা যাবে, সঠিক অ্যানসার চলে যাবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, 3 ইজ দা কারেক্ট অ্যানসার। ঠিক এই টাইপের কোশ্চেন দেবে, কিন্তু অনেকে হবে এখান থেকে কি করে sin থিটা cos থিটা আনবো, এটা বুঝে নিতে হবে, p মানে পারপেন্ডিকুলার, যখন দেখতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার হলে c স্কয়ার, পাইথাগোরাস থিওরেম, তাহলে সঙ্গে সঙ্গে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিস, এটা বোঝা হয়ে গেল, ক্লিয়ার একদম পুরো। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সঠিক অ্যানসার কিন্তু 3। নেক্সট কোশ্চেন অঙ্কগুলো জাস্ট কনসেপচুয়াল অঙ্ক, এগুলো এরকম কনসেপ্ট কিন্তু দেবে এখান থেকে, বেসিক যতটা করলাম তার উপর বেসিক অঙ্ক আমি করাচ্ছি, ঠিক আছে। নেক্সট, ফ্রম এ পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই কোশ্চেনটা, ভিভিআই ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কি বলছে, ফ্রম এ পয়েন্ট, প্রশ্নটা বুঝতে হবে, ফ্রম এ ফার ও এম, ফ্রম এ পয়েন্ট on level ground between, on level ground between two vertical
টু ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কেমন, ভার্টিক্যাল মানে এইরকম দাগকে বলে ভার্টিক্যাল, ঠিক আছে। আর হরাইজন্টাল মানে এই যে ভূমির সাথে যেটা দাগটা থাকে এটাকে বলে কি, এটাকে বলে হরাইজন্টাল, হরাইজেডোএনটিএল, হরাইজন্টাল প্লেন। আর এটাকে কি বলে, এরকম হাইট বরাবর, সেটাকে বলে হচ্ছে তোমার ভার্টিক্যাল। ক্লিয়ার, ভার্টিক্যাল মনে রাখতে হবে কিন্তু, কোনটাকে ভার্টিক্যাল লাইন বলে, কোনটাকে হরাইজন্টাল লাইন বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফ্রম এ পয়েন্ট অন লেভেল গ্রাউন্ড বিটুইন টু ভার্টিক্যাল, টু ভার্টিক্যাল টাওয়ার্স, টাওয়ার মানে ফোনের টাওয়ার, ধরো টাওয়ার, টাওয়ার্স, দুটো ভার্টিক্যাল টাওয়ার্স আছে, ঠিক আছে, দ্যাট আর ডি মিটার অ্যাপার্ট, দ্যাট আর ডি মিটার অ্যাপার্ট। তাহলে দুটো ভার্টিক্যাল, এখানে একটা টাওয়ার বসেছে, এখানে একটা টাওয়ার বসেছে, তাহলে দুটো টাওয়ারের মাঝখানে অ্যাপার্ট ডিস্টেন্স কত বলে দিয়েছে, ডি, সেটাই বলছে। ক্লিয়ার, অ্যাপার্ট, এপিপিআর ডি, অ্যাপার্ট ডি, অ্যাপার্ট ডি, comma the angle of elevation, the angle of elevation, elevation, এই যে angle of elevation মানে কি সব বলে দেবো, angle of elevation, the angle of elevation to the tops, to the টপ মানে কি, টপ মানে উপরে, এই যে টপ টু বটম বলছিলাম আমি পিরিয়ডিক টেবিলের কনসেপ্টের বেলায়, কি বলছিলাম, টপ টু বটম, টপ মানে কি উপরে, উপর থেকে নিচে নামা, আর বটম বা ডাউন মানে একই ব্যাপার, নিচে, তাহলে টপ। তাহলে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন টু দ্য টপ, টপস অফ দ্য নিয়ারার, অফ দ্য টপ, টপস অফ দ্য NEAR, nearer, top the nearer and further towers are, and towers are theta and phi, theta and phi respectively, okay, বলছে assuming the observers, full stop, assuming the observer, is x meter, is assuming the observer is x meters from the nearer tower, মানে কাছের টাওয়ার যেটা, nearer the tower, what is the difference, কি বলছে, what is the difference, what is the difference in height of the tower, in height of the tower, বুঝে গেল। তাহলে অপশন, ফার্স্ট অপশন কি আছে, যে তোমার tan theta minus tan phi by d, tan theta minus tan phi divide by d, option 2 tan theta minus tan phi d, option 3 x tan theta minus d minus x tan phi, আরেকটা কি, অপশন 4 d into tan theta minus tan phi। এইবার অঙ্কতে আসি, কি বলছে, যে ফ্রম এ পয়েন্ট অফ লেভেল গ্রাউন্ড বিটুইন টু ভার্টিক্যাল টাওয়ার্স, টু ভার্টিক্যাল টাওয়ার আগে আঁকি, একটা ছোট টাওয়ার রাখলাম, এই যে এটা হাইট কম নিলাম, আর একটা এই নিলাম, দুটো ভার্টিক্যাল টাওয়ার রাখলাম, এটা একটা টাওয়ার, এটা একটা টাওয়ার, দুটো ভার্টিক্যাল টাওয়ার। এই টাওয়ারের মধ্যে, এই টাওয়ার এখান থেকে নিয়ে একটু বড় করে আঁকি, এই যে এই টাওয়ারের মধ্যে ডিস্টেন্স কত, কেন আমি ছোট বড় আঁকলাম, কারণ কথাটা লাস্টে কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন হাইট, তাহলে সেম হাইট নিলে কখনো হবে, কনসেপ্টটা বুঝতে হবে। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাইট অফ দ্য টাওয়ার, তাহলে দুটো টাওয়ারে যদি আমি সেম হাইট নিয়ে নিই, তাহলে কখনো সেই টাওয়ারের মধ্যে পার্থক্য করা যাবে,
তাহলে দুটোকে ডিফারেন্স কখনোই করা যাবে না, ঠিক আছে। এই যে দুটো টাওয়ার নিয়েছি, এই যে ডিফারেন্স হচ্ছে না হাইটের, এটা এইটুকু জাস্ট, আর এখান থেকে এতটা। ক্লিয়ার? বলেছে গ্রাউন্ড ভার্টিক্যাল টাওয়ার্স দ্যাট আর ডি মিটার অ্যাপার্ট, তাহলে এদের মধ্যে এই পার্থক্যটা কত, এদের মধ্যে পার্থক্য ডিস্টেন্সের ডি মিটার ডিস্টেন্সের পার্থক্য। এই যে দুটো টাওয়ারের ভার্টিক্যাল টাওয়ার, এই যে উপর দিকে দিলাম দুটো ভার্টিক্যাল টাওয়ারের মধ্যে দূরত্ব ডি। তারপরে কি বলছে, ডি মিটার অ্যাপার্ট the angle of elevation of the tops of the nearer, angle of elevation মানে কি, আমি দাঁড়িয়ে আছি, আমার মাথার উপরে টাওয়ার আছে, আমি এরকম করে দেখছি, এই যে এরকম করে দেখছি, তার মানে কি আমি অবজারভার একটা লাগবে, তাহলে এই অ্যাঙ্গেল অফ এলিভেশন, আমি সোজা ভাবে আছি কিন্তু যখন আমার টাওয়ারটা উপরের দিকে আছে আমি এই যে দেখছি, দিস ইজ এলিভেশন অফ অ্যাঙ্গেল। এই যে নিশ্চয়ই আমার একটা অ্যাঙ্গেল হচ্ছে, কোণ হচ্ছে, তাহলে এখানে এই টাওয়ারটাকে আমি যখন নিয়ারার টাওয়ারের মধ্যে বলেছে কত অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই যে এখানে একটা অবজারভার আছে, সাপোজ এখানে একটা অবজারভার রয়েছে, যে এই অবজারভারটা এখান থেকে কি করছে, এই অবজারভারটা এই টাওয়ারকে দেখছে এখান থেকে, যে তাহলে অ্যাঙ্গেলটা কত করলো, এই অবজারভারের মধ্যে অ্যাঙ্গেলটা কত হলো, থিটা বলে দিয়েছে। এই যে এখানে অবজারভার এরকম করে উঁচু করে দেখবে তো টাওয়ারটাকে, এখানে টাওয়ার আছে, এখান থেকে উঁচু করে দেখছে, তাহলে একটা অ্যাঙ্গেল হবে, সেই অ্যাঙ্গেলটাকে বলে এলিভেশন, এই যে অ্যাঙ্গেল অফ এলিভেশন থিটা। ঠিক একইভাবে এই অবজারভার এখানে উপরের দিকে টাওয়ারটাকে দেখবে, তখন অ্যাঙ্গেলটা কত বলেছে, এই জায়গা থেকে না, সরি এইখান থেকেই, এখান অবজারভার একবার ছোট টাওয়ারটাকে দেখবে, আবার অবজারভার একবার বড় টাওয়ারকে দেখবে, তাহলে বড় টাওয়ারের মধ্যে যখন অ্যাঙ্গেলটা কত, ফাই বলেছে, ফাই, বড় টাওয়ারের মধ্যে অ্যাঙ্গেলটা কত, ফাই, তাহলে এটা থিটা অ্যাঙ্গেল, এটা ফাই অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে অবজারভারের ডিসটেন্স কত, এখান থেকে বলে দিয়েছে ডিসটেন্স এক্স, ডিসটেন্স এইটুকু, তাহলে টোটাল ডিসটেন্স ডি ছিল, ভালো করে বুঝতে হবে। তাহলে অবজারভারের ডিসটেন্স এইটুকু, এখানে অবজারভার আছে এইটুকুর মধ্যে, এই যে অবজারভারের ডিসটেন্স এক্স, এইটুকু জাস্ট এইটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত এক্স, আর টোটাল ডিসটেন্স কত ছিল, একদম পুরো টোটালটা ডি ছিল। তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্স কত হবে, এইটুকু তো হয়ে গেল, এখানে দুটো কেস হয়ে গেছে, একটা পাইথাগোরাস থিওরেমের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এইটুকু ডিসটেন্স কিন্তু এক্স, এইটুকু ডিসটেন্স এক্স, এইটুকু ডিসটেন্স এক্স, টোটাল ডিসটেন্স কত, ডি। তাহলে এইটুকু যদি এক্স হয়, এইটুকু যদি এক্স হয়, আর এখান থেকে এইটুকু যদি ডি হয়, তাহলে এখান থেকে এইটুকু কত, ডি মাইনাস এক্স, খতম, পুরো একদম পুরো গল্প শেষ। তাহলে আমার এইটার ক্ষেত্রে হচ্ছে এক্স, বেস কিন্তু এক্স, এই যে এইটার ক্ষেত্রে কত, এক্স, হাইট নিশ্চয়ই টাওয়ারের দুটো হাইটের ডিফারেন্স চেয়েছে, তাহলে দুটো টাওয়ারের হাইট আমি এই নিয়ারার টাওয়ারটাকে এইচ1 ধরলাম এবং এই টাওয়ারটাকে এইচ2 ধরলাম। তাহলে কি বলেছে, টাওয়ার্স দ্যাট আর ডি মিটার অ্যাপার্ট, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন টু দ্য টপস অফ দ্য নিয়ারার, এই যে নিয়ারার মানে কি, এই যে নিয়ারার কথার অর্থ ছোট, যে টাওয়ারের ডিসটেন্সটা কম, নিয়ারার টাওয়ার, এই যে নিয়ারার অ্যান্ড ফার্দার টাওয়ার্স আর থিটা অ্যান্ড ফাই, ঠিক আছে। নিয়ারার, এই যে ছোট টাওয়ারটা নিয়ারার বলতে যে টাওয়ারটার ডিসটেন্স কম, নিয়ারার ডিসটেন্স হাইটটা কম, সেটাই ছোট টাওয়ার, তাই না, কাছাকাছি হবে, নিয়ারার মানে কাছাকাছি, এটাই চল, সেটাই তো ধরেছি। and assuming the observer in x meters from the nearer tower, আমি তো বড়টার ক্ষেত্রে কেন x মিটার ধরলাম না, কোশ্চেনে বলে দিয়েছে যে assuming the observer is x meters, এই যে assuming the observer is x meters, কার থেকে, from the nearer tower, প্রশ্ন করতে হবে nearer tower মানে কি, যার হাইটটা ছোট, যে টাওয়ারের হাইট ছোট সেটাই তো কাছাকাছি দেখতে পাবো, আর যে টাওয়ারের হাইট অনেক বেশি সেই টাওয়ারটাকে অনেক, মানে হাইট বেশি হলে দূর থেকে দেখা যাবে। তাহলে কাছাকাছি টাওয়ার বলতে এই চল, এই যে সেই টাওয়ারের মধ্যে অবজারভারের ডিসটেন্স এক্স আর টোটাল টাওয়ারের মধ্যে ডিসটেন্স ছিল ডি, তাহলে পার্থক্য কত হচ্ছে, বড় টাওয়ারের ডি, এটা বড় টাওয়ার হয়ে গেল, এটা ছোট টাওয়ার হয়ে গেল, ক্লিয়ার একদম পুরো। তাহলে এবার আমি এক এক করে এইটার ক্ষেত্রে ধরি, প্রথমে এই চল, আমাকে কিন্তু পার্থক্য করতে বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন হাইট টু দ্য টাওয়ার, তাহলে এইটার এইচ1, তাহলে এইটার এইচ2, তাহলে হাইটের পার্থক্য মানে কি, এইচ1 মাইনাস এইচ2 ইজ ইকুয়াল টু কত, এটাই তো হাইটের পার্থক্য, এটাই আমাকে বার করতে বলেছে। তাহলে এইটুকু এইচ1, এইটুকু এইচ2, তাহলে আমাকে চাই এইটাই হচ্ছে এইচ1 মাইনাস এইচ2, এইচ1 মাইনাস এইচ2, এটাই আমাকে চাই। অনেকে বলবে এই টাওয়ারটা বড় আছে, এইচ2 মাইনাস এইচ1 করব, তা কিন্তু তাহলে আমি সেটা কিন্তু বলে দেয়নি কোশ্চেন, একটা করলেই হলো, ঠিক আছে। অনেকে বলবে এটা বড় এটা ছোট, তাহলে এইচ2 মাইনাস এইচ1 করব, তাহলে আমি অ্যাঙ্গেলটা যদি এখানে আমি থিটা ধরতাম, সেই গল্পে যাব না, যেহেতু আমাকে প্রথমে নিয়ারার টাওয়ারের কথা বলেছে, তাহলে এইচ1 মাইনাস এইচ2 করলেই হবে, ঠিক আছে, কোনো কন্ট্রোভার্সির জায়গা নেই। তো এইচ1 মাইনাস এইচ2, তাহলে এই যে সমান সমান টাওয়ার,
তাহলে এইটুকু আমাকে বার করতে হবে পার্থক্যটা, এইচ1 মাইনাস হাইটের পার্থক্য, যে টাওয়ারের হাইটের পার্থক্য। ঠিক আছে, তাহলে আমি এইটার ক্ষেত্রে ধরি আগে, এটা কি লম্ব, এটা কি বেস, আর এটা কি হাইপোটেনিস ছোট টাওয়ারের ক্ষেত্রে। তাহলে ছোট টাওয়ারের ক্ষেত্রে আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু কি জানি, লম্ব মানে পারপেন্ডিকুলার বাই বেস, এটা আমরা জানি। তাহলে tan থিটা মানে কি, থিটা 1 দেবো এখানে, tan থিটা 1, tan থিটা 1, না থিটা থিটা দিলেই হবে, থিটা 1 বলেনি, অ্যাঙ্গেলটা তো থিটাই বলেছে এই যে, তাই না, ছোট টাওয়ারের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু p বাই b, p মানে কি পারপেন্ডিকুলার বাই b, পারপেন্ডিকুলারের ভ্যালু কত, তাহলে tan থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলারের ভ্যালু কত, এই যে ছোট টাওয়ারের ক্ষেত্রে কিন্তু এটা স্মল টাওয়ার, ফর স্মল টাওয়ার বা নিয়ারের টাওয়ার একই কথা। তাহলে p এর মান কত h1, আর b এর মান কত বেস, এইটুকু, বেস কত x, এই যে ভূমি এইটুকু, ছোট টাওয়ারের x বেস, আর এখানে tan থিটা। তাহলে আমার চাই h1, কারণ আমাকে বার করতে হবে h1 মাইনাস h2। তাহলে h1 tan থিটা ইকুয়াল টু কি, h1 ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে h1 ইকুয়াল টু x tan থিটা, এটা আমার 1 নম্বর ইকুয়েশন। তাহলে h1 এর মান বেরিয়ে গেল x tan থিটা, একদম সোজা। এবার বড় টাওয়ারের ক্ষেত্রে চলে যাব, বড় টাওয়ারের ক্ষেত্রে অ্যাঙ্গেল কিন্তু আলাদা, এই যে অ্যাঙ্গেল অফ এলিভেশন ফাই, তাহলে এখানটায় আমি কি করব, tan ফাই ইজ ইকুয়াল টু, কারণ আমাকে হাইট পেতে গেলে tan থিটাই আনতে হবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি আমরা জানি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে তোমার tan ফাই, এটা কিন্তু থিটার, এটা ফাই, ইজ ইকুয়াল টু পার পি পাই বি পারপেন্ডিকুলার। তাহলে tan ফাই ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলারের ভ্যালু কত h2, আর বেস কত, বেস কিন্তু এই যে এটার বেস কত বেরোলো, এই যে এখান থেকে এটুকু কত d মাইনাস এক্স, এই যে এটা টোটালটা, এইটুকু হচ্ছে x, টোটালটা হচ্ছে d, তাহলে এইটুকু কত d মাইনাস এক্স। তাহলে আমি h2 ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, d মাইনাস এক্স ইন্টু tan ফাই। তাহলে আমার দুটো ইকুয়েশন বেরিয়ে গেছে, h1 ইকুয়াল টু x tan থিটা, h2 ইকুয়াল টু d মাইনাস x tan ফাই। তাহলে h1 আমার তো চাই ডিফারেন্স, h1 মাইনাস h2 ইজ ইকুয়াল টু x tan থিটা মাইনাস d মাইনাস x tan ফাই। গল্প শেষ। এটাই বলেছিল যে the what is the difference, তাহলে x tan theta minus d minus x tan phi, 3 is the correct answer। এই টাইপের কোশ্চেন আসবে এবার আইআইটির কোশ্চেন, কোনো কঠিন, বেসিকটা যদি জানো সব পারবে। x tan theta minus d minus x tan phi, x tan theta minus d minus x tan phi কি করে বের করলাম, ডিফারেন্স কি করে ধরবো অঙ্কটা, আমাকে বলেছে কি ডিফারেন্স, হাইটের ডিফারেন্স, হাইট মানে কি এই যে পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার পেতে গেলে tan থিটা ধরতে হবে, তাই না, tan থিটা থেকে আমরা পাই, অন্য থেকে আসবে কিন্তু ক্রিটিক্যাল হবে। তাহলে লম্ব বাই ভূমি, এই যে লম্ব পারপেন্ডিকুলার হাইট, তাহলে এটা বার করলাম পুরো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে যতটা অ্যাঙ্গেল করছে, ক্লিয়ার একদম পুরো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইআইটি অঙ্ক এটা, আইআইটি, শুধু আইআইটি অঙ্ক করলে হবে না, সব রকম টাফ মডারেট ইজি সব রকম করব, ঠিক আছে। তো ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা বলে দিলাম কিন্তু, END বলেছেন 1 ঘন্টার ক্লাস, এই যতটুকু দিলাম এইটাই রিভিশন করতে হবে, এর বাইরে কিছু করা লাগবে না। আজকে এখানে শেষ, আবার কালকে ক্লাস হবে, ঠিক আছে।